আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আমরা যেটি দেখছি, এখানে অনেকগুলো সংগঠনে এসেছে। আমরা ছাত্র শিবিরকে দেখেছি। ছাত্র শিবিরের দক্ষিণ শাখার যারা রয়েছে তারা সকাল থেকে এখানে অবস্থান কর্মসূচি পালন করছিল। তারপরে আমরা দেখছি ইনকিলাব মঞ্চে হাদির নেতৃত্বে এখানে এসেছিল। এরপর আমরা যেটি দেখছি জুলাই যোদ্ধা সংসদ শহীদ পরিবারের ও আহতদের পক্ষে তারাও অবস্থান কর্মসূচি পালন করছে। এবং কিছুক্ষণ আগে এখানে কিছুটা ভাঙচুর শুরু হয়েছে এবং আমরা দেখেছি ভেতরে অগ্নিসংযোগও করা হয়েছে। ধোঁয়া দেখা যাচ্ছে নিচ থেকে। এখানে কয়েকটি ব্যানারই দেখা যাচ্ছে, ছাত্র শিবিরের ব্যানার দেখা যাচ্ছে, ইনকিলাব মঞ্চের এখানে নেতারা রয়েছে এবং জুলাই যোদ্ধারা যারা রয়েছে আহত পরিবারের পক্ষে তারাও রয়েছে। তারা এখানে অগ্নিসংযোগ করছে এবং এখানে শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য ছিল সেটির একাংশ ভাঙা হয়েছে এবং এখানে তারা বিক্ষোভ করছেন। নিচে অবস্থান কর্মসূচি চলছে, উপরে বিক্ষোভ চলছে, অগ্নিসংযোগ চলছে। এখানে তারা যেটি বলছে, শেখ হাসিনার রায় ঘোষণার আগে জানেন ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে 17 তারিখ তার রায় দেবে। সেই সময় পর্যন্ত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি যেটি বলেছেন, রাজপথ সারা যাবে না এবং এখানে সকলকে ঐক্যবদ্ধভাবে অবস্থান গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। এবং সেই সাথে আজকে সারাদিনই জানেন শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণা করা হবে আজকে। সেটিকে ঘিরে আগে থেকে লকডাউন ঘোষণা করা হয়েছিল। সেটিকে ঘিরে আমরা দেখেছি গত কয়েকদিন যাবতই আওয়ামী লীগ এবং তার সমর্থকরা বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে এবং এই নাশকতার পরিকল্পনা করার সময়, অগ্নিসংযোগ করার সময় অনেককে ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীও ধরেছিল। কিন্তু তারপরে আমরা যেটি দেখেছি, বিএনপি, জামায়াত কিংবা ছাত্রদল, শিবির এবং জুলাই ঐক্য সহ ইনকিলাব মঞ্চ সহ যারাই জুলাইয়ের পক্ষে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন একসাথে করেছে তারা নানা কর্মসূচি ডাক দিয়েছে। বিশেষ করে তারা আজকে সারাদিন বিভিন্ন পয়েন্টে একত্রিতভাবে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিল করার যে ডাক দিয়েছে সে অনুযায়ী আমরা সকাল থেকে দেখেছি এই কেন্দ্রীয় কার্যালয়ে বেলা যত গড়িয়েছে এখানে জুলাইয়ের পক্ষের কিংবা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা একসাথে মাঠে ছিল তারা সকলে একত্রিত হয়ে বিক্ষিপ্তভাবে এবং একত্রিতভাবে মিছিল করেছে, অবস্থান কর্মসূচি পালন করেছে। আমরা সকালবেলা যেটি দেখেছি, জামায়াতে ইসলামী দক্ষিণ তারা বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে এবং তারা যেটি বলেছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে হবে, বিশেষ করে শেখ হাসিনার বিচার নিশ্চিত করতে হবে। এবং তার পরবর্তী সময়ে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তিনি যেটি বলেছেন যে শেখ হাসিনাকে একবার নয় হাজারবার ফাঁসি দেওয়ার মতো অপরাধ সে করেছে, সেক্ষেত্রে তাকে যাতে দৃষ্টান্তমূলক যে রায় সেটি যাতে দেওয়া হয়, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়, তার জন্য তারা এখান থেকে দাবি জানিয়েছে। আমরা যেটি দেখছি এখনও বিক্ষিপ্তভাবেই বঙ্গবন্ধু এভিনিউ, যেটি পরবর্তীতে এটির নাম করা হয় শহীদ আবরার ফাহাদ এভিনিউ, সেখানে যে আওয়ামী লীগের যে কেন্দ্রীয় কার্যালয়টি রয়েছে তার সামনেই নেতাকর্মীরা অবস্থান করছে। এখানে শিবিরের নেতাকর্মীরা রয়েছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। পাশাপাশি অন্যান্য যারা ইনকিলাব মঞ্চ এবং আহত জুলাই যোদ্ধা, যারা জুলাই যোদ্ধা সংসদ ব্যানারে সেসব নেতাকর্মীরাও এখানে অবস্থান নিয়েছে। এবং তারা যেটি বলছে যে সকাল থেকেই আমরা দেখছি যে নেতাকর্মীরা যারা রয়েছে, বিশেষ করে ছাত্র শিবির, জামায়াতে ইসলামী এবং ইনকিলাব মঞ্চ, তারা এই শুধুমাত্র গুলিস্তান নয় বা পাশাপাশি বায়তুল মোকাররম গেটের উত্তর দক্ষিণ গেট এবং পল্টন, পুরাতন পল্টন, বিশেষ করে প্রেস ক্লাব, এসব এলাকায় তারা বিক্ষোভ মিছিল করেছে। এবং এই মুহূর্তে আমরা অগ্নিসংযোগের পরে এখন আমরা ধোঁয়াটা কম দেখতে পাচ্ছি, হয়তো সে অর্থে এখন পর্যন্ত আর ভেতরে আগুন লাগার মতো সে অর্থে কিছু নেই, শুধু কংক্রিটই পড়ে আছে, আমরা সেটি দেখছি। নিশ্চয়ই ক্যামেরার চোখে দেখা যাচ্ছে যে এখানে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের একাংশ সেটিকে ভাঙা হয়েছে। যদিও 5 আগস্টে গণঅভ্যুত্থানের পরে এই আওয়ামী লীগের কার্যালয় কার্যত অকার্যকর হয়ে পড়েছে। এখানে তারা আসলে যেহেতু দলের প্রধান সহ 300 আসনের যেই যারা এমপি ছিলেন সকলেই পালিয়ে গেছেন এমনটাই, এবং যারা দেশে আছেন তারা দলীয় কার্যক্রম করছেন না। সেক্ষেত্রে এই কার্যালয়টিতে আসলে 5 তারিখের পর, 5 আগস্টের পরে সে অর্থে কোনো কার্যক্রম দেখা যায়নি এবং পরবর্তী সময়ে এখানে আসলে
অস্থায়ী শৌচাগারও হয়ে গেছিল একরকম। এবং এখানে আমরা এখন যেটি দেখছি যে বিক্ষুব্ধ জনতা আসলে আবারও নতুন করে 5 আগস্টের পরে আমরা যেটি দেখেছি, বিক্ষুব্ধ জনতা এখানে দখলে নিয়েছে এবং তারা বিক্ষোভ করেছে। শেখ হাসিনার যে ফ্যাসিবাদী আমল সেটির প্রতি তারা ধিক্কার জানিয়েছে, সেটি আবারও পুনরাবৃত্তি আমরা দেখতে পাচ্ছি। তারা যেটি বলছে, আমরা যারা এখানে বিক্ষুব্ধ জনতা এসেছে তারা যেটি বলছে যে শেখ হাসিনা যে 17 বছরে এই কার্যালয় থেকে কিংবা তার নেতাকর্মীর এই কার্যালয়তে বসে যে পরিকল্পনা করে দেশের মানুষের উপর যে রোষানলে স্ট্রিম রোলার চালিয়েছে, সেটির আসলে বিক্ষুব্ধ হয়ে তারা আসলে প্রতিবাদ জানাচ্ছেন। এবং তারা এই হাত দিয়ে ইট দিয়ে ওই যে ভাস্কর্য রয়েছে সেটি ভাঙার চেষ্টা সেটি তারা করছে। মূলত তারা তাদের যে প্রতিবাদ সেটি আসলে জানাচ্ছেন, তারা প্রতিবাদ জারি রাখছেন। এবং এখানে আমরা যেটি দেখছি যে শুধুমাত্র যে জুলাই ঐক্য কিংবা জুলাই শহীদ পরিবার রাজনৈতিক দল তা না, এখানে উৎসুক জনতা আমরা দেখছি যে এখানে এসে তারা উপস্থিত হয়েছেন। এবং এখানে এই কেন্দ্রীয় কার্যালয় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় তারা আজকে লকডাউন ঘোষণা করলেও পরবর্তী সময়ে সে অর্থে তাদের আজকে সকাল থেকে কার্যক্রম আসলে সেটির বলা যায় সাপোর্টে কোনো আমরা মিছিল কিংবা কোনো কিছুই আসলে সে অর্থে দেখতে পাইনি। এবং লকডাউন যেহেতু ঘোষণা করেছে সেক্ষেত্রে ঢাকাতে বৃহস্পতিবার সবশেষ দিন কর্মদিবস, সেক্ষেত্রে যান চলাচল কিছুটা কম ছিল, কিন্তু অনেক জায়গায় স্বাভাবিকভাবেই চলেছে। যেহেতু মানুষের মধ্যে গত 2-1 দিনের যে অগ্নিসংযোগ সেটির কারণেই আতঙ্ক সৃষ্টি হয়েছে। অপ্রয়োজনীয় কাজে কেউ আজকে বের হননি এবং যারা না পারলেই নয় এমন প্রয়োজনীয় কাজে মানুষ বের হয়েছেন। তবে মোড়ে এবং গুরুত্বপূর্ণ যে সড়কগুলো রয়েছে, পয়েন্টগুলো রয়েছে, সেখানে আমরা যেটি দেখেছি এই পয়েন্টগুলোতে যারা ফ্যাসিবাদ বিরোধী যেসব সংগঠন রাজনৈতিক দল রয়েছে তারা অবস্থান নিয়েছিল। এবং একবারে কেন্দ্রীয় কার্যালয়ের পুরোটা একটু দেখাতে চাই। যদি দেখাতে চাই, এক পাশে বিক্ষুব্ধ জনতা দাঁড়িয়ে আছে, অন্য পাশে ধোঁয়া দেখা যাচ্ছে। এবং এই ধোঁয়াটি আসলে সেখানে অগ্নিসংযোগ সেখানে কি রয়েছে আসলে বোঝা মুশকিল। নিচে থেকে আমরা ক্যামেরার চোখে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে অবস্থান কর্মসূচি আয়োজনে জুলাই যোদ্ধা এমন একটি ব্যানার ঝুলছে, শহীদ পরিবার আহতদের পক্ষে তারা এটি ঝুলিয়েছে। এবং এই আজকের যেই বিক্ষোভ বলা যায় সেটি তারা প্রদর্শন করছেন। এবং বিক্ষুব্ধ জনতা উপরে উঠে সেখানে তাদের যে ক্ষোভ সেটি আসলে প্রকাশ করছেন এবং একেবারে কংক্রিট পড়ে আছে বলা যায়। এই আওয়ামী লীগের যে কার্যালয়টি রয়েছে সেখানে। এবং নিচে একটু দেখাতে চাই, নিচে উৎসুক জনতা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যেসব সংগঠন রয়েছে তাদের যারা কর্মী রয়েছে তারাও এখানে যে এসে অবস্থান যেহেতু নিয়েছে তারা এখানে এখন অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা দেখছি হাতে লাঠি নিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যেখানে আসলে আওয়ামী লীগ অগ্নিসংযোগ করবে কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর চেষ্টা করবে সেখানে তারা প্রতিহত করবেন। এবং সেই প্রতিহতর ডাক দিয়েছিল কেন্দ্রীয় যারা নেতারা আছেন তারাও বলেছেন। এবং আজকে শরীফ ওসমান হাদী যিনি ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি যে কথাগুলো বলেছেন যে আওয়ামী লীগ গুপ্ত হত্যা করতে চাইবে সেটিকে প্রতিহত করতে হবে এবং হাসিনার রায় না নিয়ে তারা বাড়ি ফিরবেন না এমনটাও জানিয়েছেন। এবং বলছিলেন যে অগ্নি সংযোগ এবং এই আগুন সন্ত্রাস আওয়ামী লীগের রাজনীতির অংশ। এবং তারা যেটি বলছেন এই যে আওয়ামী লীগের যে অফিসটি রয়েছে সেটি হাদী বলছিল যে এটিকে আসলে যাতে না ভাঙা হয়, না ভেঙে এটিকে যাতে গণশৌচাগার তৈরি করা হয় এমন কথা তারা বলছিলেন যে। এবং সেই সাথে হাদী যেটি বলছিল যে শেখ হাসিনা যে অপরাধ করেছে সেটির জন্য তার একবার নয় হাজারবার ফাঁসি হওয়া উচিত। এবং সেক্ষেত্রে তারা যেটি বলছে যে যারা গা বাঁচিয়ে চলছে সেরকম অতি চালাক যারা তাদেরকে আসলে উদ্দেশ্য করে বলছে যে অতি চালাক হলে আজাদি আসতো না এমন কথাও তারা বলছে। এবং তারা যেটি বলছে যে সরকারের দিকে তাকিয়ে থাকলে হবে না, সরকার গণ অভ্যুত্থান করেনি, সরকার পালিয়েও যেতে পারে, তবে জনগণকে প্রতিহত করতে হবে এবং এই অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াতে হবে। এবং সেটি আসলে মানুষ এখানে এসে
যে বিক্ষুব্ধ জনতা যারা রয়েছে, ফ্যাসিবাদ বিরোধী যারা এত বছর আন্দোলন করেছে, তাদের সেসব সংগঠন, রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছে এবং আমরা তাদের যেই আজকের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি এবং বিক্ষুব্ধ জনতার পক্ষ থেকে এখানে শেখ মুজিবুর রহমানের যে ভাস্কর্য তার একাংশ ভাঙা এবং এখানকে যে একপাশে আমরা অগ্নিসংযোগের যে বিষয়টি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে, সেই ক্ষোভ, জনতার ক্ষোভ, বিক্ষুব্ধ জনতার যে কার্যক্রম সেটি জানাচ্ছিলাম আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় গুলিস্তান থেকে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ।